আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দেশ এবং দেশের বাইরে অবস্থানরত অনলাইন যুক্ত সকল ভাই এবং বোনদের জানাচ্ছি আমি আবুল বাশার হেলালির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন। সে সাথে এই মুহূর্তে আমরা শিক্ষা সফরের অংশ হিসেবে আমরা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের এই শিক্ষা সফরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের অত্যন্ত একটি সুপরিচিত জেলা পিরোজপুর জেলার সদর থানার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের তথা সাঈদী পারিবারিক কবরস্থানে আমরা অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ওলামায়ে কেরাম, প্রায় 2 শতাধিক ওলামায়ে কেরামের আজকের এই সফরে আমরা এখানে আসতে পেরে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। বিশ্ব নেতার প্রতি দরুদ এবং সালাম আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে বড় আফসোস এবং হৃদয় নিংড়ানো কথাগুলো জাতির সামনে উপস্থাপন করতে গিয়ে আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। তার কারণটা হলো আমরা যে লোকটির কবরের পাশে আজকে দাঁড়িয়েছি তিনি এক কিংবদন্তি ইসলামিক স্কলার, যার কথা শুনে এ জাতির মানুষেরা পথঢালা মানুষগুলো পথের দিশা পেয়েছিল। ইসলামী আন্দোলনের কথা বাংলাদেশের মানুষ ততটা না বুঝলে তার কথায় তার বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষ এদেশে ইসলাম প্রতিষ্ঠার কথা চিন্তা এবং অনুভূতিতে তারা জাগ্রত করতে পেরেছে। সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে দীর্ঘ 13টি বছরের অধিক সময় জালেমরা অন্যায়মূলকভাবে মামলা দিয়ে মিথ্যা মামলার তাকে প্রহসনের মধ্য দিয়ে তাকে জেলখানায় বন্দি রেখে দীর্ঘ 13 বছর নির্যাতন করেই তারা শুধু ক্ষান্ত হয় নাই, পরিশেষে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে একজন সুস্থ মানুষকে জেল থেকে তুলে নিয়ে তাকে সেখানে হাসপাতালে চিকিৎসার নামে তাকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদের পাশাপাশি আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি করছি। কেননা তিনি শুধু পিরোজপুরের মানুষ নয়, তিনি শুধু পিরোজপুরে মুসলমানের কোনো সম্পদ নয়, তিনি হলেন গোটা উম্মাহ মুসলমানের সম্পদ। সুতরাং আমরা আজকের এই সফরে আসতে পেরে মহান আল্লাহর প্রশংসা করছি এজন্য যে একটি সফরের মধ্য দিয়ে আমরা একজন অযোগ্য মানুষ একটি যোগ্য মানুষের কবরের পাশে দাঁড়িয়ে নিজেরা আমরা আগামী দিনের অনুপ্রেরণা খুঁজে পাচ্ছি। সেই সাথে তার রেখে যাওয়া বাকি কথা এবং বাকি পথ অতিক্রম করার জন্যই এদেশের আপামর তাওহীদি জনতা তথা মাজলিসুল মুফাসসিরিনের সকল সদস্যবৃন্দ আমরা দৃঢ় প্রত্যয় আমরা যে কোনো মূল্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথাগুলোকে বাকি জীবনে প্রচার করে এদেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম অব্যাহত রাখব, এভাবে আমরা দৃঢ় অভিমত ব্যক্ত করছি। সেই সাথে আমরা আপনাদেরকে একটি জিনিস না দেখাই পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে কবরস্থান, যেখানে শুয়ে আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাহ, তার পাশেই শুয়ে আছেন তার অত্যন্ত সুযোগ্য সন্তান, আপনারা যেটা দেখতে পাচ্ছেন মাওলানা আল্লামা রফিক বিন সাঈদী রহমতুল্লাহ আলাহ, যিনি তার বাবার মামলার মিথ্যা সাক্ষীর মিথ্যা প্রহসনমূলক কথা শুনে সহ্য করতে না পেরে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন। আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি মহান আল্লাহ পাক যেন জালেমের এই জুলুমের কারণে তাদেরকে আল্লাহ পাক যেন শাহাদাতের সুযোগ্য মর্যাদায় নসিব করেন এবং তাদের রেখে যাওয়া সেই আন্দোলন যেন এদেশের মাটিতে যেন মানুষের হৃদয়ের মণিকোটা স্থান নিয়ে এদেশের পার্লামেন্টে যেন ইসলামী আইন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের যেন ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারি, এই প্রত্যাশা আল্লাহর কাছে এবং আপনাদের কাছে দোয়া কামনা করছি। পরিশেষে মাজলিসুল মুফাসসিরিন বাংলাদেশের ওলামায়ে কেরামের এক ঐক্যের প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম এক কাতারে আবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। এই প্রত্যাশা নিয়ে এই প্রত্যাশা রেখে আজকের সফর যেন সুন্দর হয় এবং আমরা সবাই যেন এই সফরের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। আমাদের সাথে আছে আমাদের প্রিয় ছোট ভাই হাফেজ সিরাজুল ইসলাম, এরপরে আমাদের সাথে আছেন শাহিন রেজা ভাই আছেন, এছাড়াও যুক্ত আছেন অধ্যাপক আবুল বাশার
আনোয়ার ভাই আছেন, এরপরে এরপরে আমাদের সাথে জহিরুল ভাই আছেন, হাজি রিপন ভাই আছেন, আমাদের অ্যাডভোকেট শহীদুল ভাই, আমাদের অত্যন্ত প্রিয় ভাই হাফেজ আবুল বাশার। আমি কথা বলছি, আপনারা শুরুতেই শুনেছেন, আমি আবুল বাশার হেলালি, যাকে হেলালি হিসেবেই সারা দেশে চেনে ইনশাআল্লাহ। আমি আবুল বাশার হেলালি, সিরাজগঞ্জে আমার জন্ম, হেলালি ফাউন্ডেশনের সভাপতি এবং আলজাদি শিক্ষা পরিবারের চেয়ারম্যান, মাজলিসুল মুফাজ্জিনের কেন্দ্রীয় কমিটির আমি সদস্য। আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আজকের প্রোগ্রামে আপনাদের যুক্ত হওয়ার জন্যে অভিনন্দন জানিয়ে আজকের কথা এখানেই সমাপ্তি করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।